মন্ত্রণালয়ের কাছে দাও। আমাদের স্যার এই যে টানাপোড়েন এটা হয়রানি হচ্ছে, আমরা হয়রানি শিকার হচ্ছে। এবং আমরা গত 15 জুলাইয়ে আমাদের এখানে একটা আন্দোলন হয়েছিল, পুলিশের সাথে আমাদের খুব বেশি ককটেল মারছে, আমাদের 20-25 জন ভাইয়েরা অনেক আহত হয়েছে, এখনো তারা হাসপাতালে আছে। স্যার আমরা ন্যায্য বিচারের জন্য আসা, তো ন্যায্য বিচার পাচ্ছি না। ডাক্তার ইউনূস স্যার বলছিল যে তোমরা আন্দোলন করো, ন্যায্য দাবি নিয়ে এসো, আমরা মানে নেবো। কিন্তু স্যার আমাদের দাবি যদি ন্যায্য হয়, কোনো সমস্যা না থাকে, তাহলে আমাদের স্যার বিবেচনা করেন। আর যদি ন্যায্য না হয়, তাহলে আমরা স্যার চলে যাবো। আপনারা একদিন অফিসে আসেন। স্যার কখন যাবো স্যার অফিসে? সময় দিবে, রিপোর্টকে ফোন করলে সে সময় দিবে। আজকে সন্ধ্যার পরে হইতে পারে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, কথা বলেন, একটু বসে কথা বলি। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এটা কোনটা? এনটিআরসি যে বিধি আছে, এই বিধিতে বলা আছে যে শতকরা 40% মার্ক পেলে তাকে রিটেনে ডাকা হবে, মানে রিটেন থেকে তাকে ভাইভাতে ডাকা হবে, এবং ভাইভাতে 40% মার্ক পেলে তাকে সনদ দেওয়া হবে। এনটিআরসি কিন্তু আমাদের চাকরি দেয় না, সনদ দেয়। তো এনটিআরসির এখানে বলা আছে যে সার্টিফিকেটে ফার্স্ট ক্লাসের জন্য 4 মার্ক করে, তাহলে একজন অনার্স কমপ্লিট করা সে যদি 3টাতে ফার্স্ট ক্লাস পায়, তাহলে এমনিতে 12 মার্ক পেয়ে যায়, যেটা আপনার এমনিতে 60% হয়ে যায়। কিন্তু এনটিআরসির কোনো এদের যে সিস্টেম ভাইবার, এখানে কোথাও বলা নাই যে 20 মার্কের মধ্যে সার্টিফিকেটে 12 পাইতে হবে, আর এই বাদবাকি যে 8 থাকে সেখানে আলাদা করে নাম্বার পাইতে হবে। ওখানে বলাই আছে মানে 20 শতকরা 40% মার্ক পেলে তাকে সনদ দিতে হবে। তাহলে সেটা যদি হয়, তাহলে একটা প্রার্থী 20-এর মধ্যে 8 পেলেই তো সে সনদ পায়। কিন্তু আমরা অনেকেই মানে 12 পেয়েও, এবং আমাদেরকে অনেককে 4টা-5টা কোশ্চেন করেছে, আমরা সব পেয়েছি, তারপরে আমাদেরকে তারা সনদ থেকে বঞ্চিত করেছে। দেখেন ওনারা কত জালিয়াতি করেছে। এটা হচ্ছে 13তম এনটিআরসির সার্টিফিকেট একজনকে দিয়েছে। এখানে দেখেন ভাইবার রেজাল্ট যোগ করেছে এবং রিটেনের রেজাল্ট যোগ করেছে। এবং দেখেন এটা 17তেও সেম করছে। 18তমতে এসে দেখেন কি করছে, শুধু রিটেনের রেজাল্ট দিয়েছে। তাহলে আমরা যে 7 মাস ধরে ভাইবা দিলাম, সেই ভাইবার রেজাল্ট তারা যুক্ত করে নাই স্যার। তাহলে যে ভাইবার রেজাল্ট রিটেনে যুক্ত না হওয়া অবৈধ হবে না, সেটা তো ফেল করা অবৈধ হবে না কেন স্যার? দেখেন, এবং আমরা যে সনদ পাই, দেখেন আপনারা ভাইদেরকে বলছি এসে বসে কথা বলবো, আপনারা আসেন, বসে কথা বলবো, আমার মিটিংয়ে যেতে হবে। এবং দেখেন কথা বলি যে এই আমাদের যে 60,000 পাস করিয়েছে, আমরা ভাইবা দিয়েছি 83,000, কিন্তু আমাদের শূন্য পদ আছে 1,822,টা। তাহলে 1,822,টা পদ খালি থাকবে। ওদের গণবিজ্ঞপ্তিতে বলাই আছে যে মানে 20% আরো ওয়েটিংয়ে রাখা যাবে, ওদের যে মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি। তাহলে ওটা তো করেই নাই, উল্টা 83,000 মাত্র ভাইবা দিয়েছে, মাত্র 60,000 নিয়েছে। এবং আর একটা কি প্রহসন করেছে, একটু দেখাই আপনাকে 5 মিনিট। পরের পৃষ্ঠাটায় যান, একবারে শেষেরটায় যান। ওনারা আবার পরবর্তীতে সংশোধিত 113 জনকে